মানুষ হচ্ছে পাখির মতো, আজ এখানে তো কাল ওখানে, এভাবেই চলে, পাখির মতো উড়ে চলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। তো আজকে আমার ছেলে ঢাকায় চলে যাবে, আর তার বাবার জন্য আমি রান্না করে দিচ্ছি। উনি বলছে গ্রাম থেকে কিছু রান্না করে দেওয়ার জন্য। বললাম হাঁস মুরগি তো কিচ্ছু নাই, তাহলে কি রান্না করে দেবো? বলছে আমি তো হাঁস মুরগি কিছু খাবো না, আমাকে শাকসবজি কিছু রান্না করে দাও যেগুলি আমার পছন্দ। তো বললাম যে কি খাবেন তাহলে? তো বললো যে লাউ শাক রান্না করে দেওয়ার জন্য। তাহলে লাউ শাক রান্না করে দিছি, আর এদিকে সিম রান্না করে দিছি, গুঁড়া মাছ রান্না করে দিছি, পুঁটি মাছ। তো এগুলি আজকে খুব সকালবেলায় রান্না করে ফেলছি, একদম ভোর 5টা বাজে উঠে নামাজ টামাজ পরে রান্না করে চলে আসছি, আর এসেই তরকারি রান্না করে ফেলছি আগে। আর ভাবছিলাম যেহেতু আজকে তরকারি রান্না করে ফেলছি, তো ভাত রান্না করে সকালের নাস্তাটা সারবো, কিন্তু আমার সংসার তো রুটি ছাড়া হবে না। আমার ছেলেকে বললাম, সে বলতেছে না আমি রুটি খাবো, ভাত খাবো না, তাহলে আমি না খেয়ে যাবো সকালবেলা। পরে আমি কিছু না, তাহলে না খেয়ে যাওয়ার দরকার নেই, রুটি বানাইতেছি। তো রুটি বানাইলাম, নাস্তা টাস্তা সারার পরে যে তরকারি রান্না করে রাখছি ওগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আলাদা, তারপরে প্যাকেট করে দিচ্ছি আর কি, নাস্তার পরে দিই। এই যে বাটিতে ভরে ভরে দিচ্ছি, এখানে সিম দিচ্ছি, আর আগে দিয়েছিলাম পুঁটি মাছ। তো রান্নার পুরো ভিডিও শেয়ার করে নেই, অল্প অল্প শেয়ার করছি, প্রত্যেকদিন একই রান্না শেয়ার করতে ভালো লাগে না, রান্না তো সবাই করতে পারেন। যার পরেও এই যে এখন এখানে লাউ শাক দিচ্ছি। আমার হাজবেন্ডের এইগুলি শাকগুলি না অনেক পছন্দ, তো উনি তো আসলে বাড়িতে থাকে না, ওখানে মেসে রান্না করে, সবসময় বাড়ির স্বাদ পায় না। তো যাই হোক রান্না করে দিলাম, ছেলেটা চলে যাবে, মানে ভালো লাগতেছে না, মনটাও খারাপ। তো যাক, এগুলি প্যাকেট করে সুন্দর করে পাকঘরটাকে গুছিয়ে ফেললাম, যেহেতু আজকে রান্না শেষ। একটু একটু ছিল তরকারি, একটু বেশি করে রান্না করছি, যেটা দিয়েছি তারপরে যেটা ছিল ওটা দিয়ে আমাদের আজকে দিন চলে যাবে রান্না। রাত্রে যদি লাগে কিছু একটা করে নিব, ডিম ডুম ভেজে নিবো আর কি, তো লাগবে না আশা করি। তারপর পাকঘরটা সুন্দর করে গুছিয়ে, যে থালা বাসন হয়েছে রান্নার সময় আর কালকে রাত্রে যেগুলো আমি ধুতে পারিনি, রাত্রে তো ধুই নেই, তো সব একসাথে নিয়ে বসে পড়লাম, যে ধোয়াধাইটা করে তারপরে ছেলেও চলে যাবে, তাড়াহুড়ার মধ্যে করে ফেলতেছি একা হাতে আরো কাজ। বাবুকে খাইয়ে দিছি, ও তো সকালে উঠে যায় আমার সাথে সাথে, তো ওকে উঠলে ওকে রেডি করে মানে কাপড় চোপড় পরে ওকে ওর দাদা দাদির কাছে দিয়ে আসি। তো আজকেও সেম ওইটাই করছি, তো ওর দাদা দাদির কাছে দিয়ে দিছি। অন্যদিন তো সকালে উঠলে ও পরে নামাজের পরে একটু শুই, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিই, তারপরে বের হই, কিন্তু আজকে আর বের হইনি, মানে আজকে আর শুইনি আর কি। এইভাবেই কাজটা শেষ করতেছি, যেহেতু ছেলে চলে যাবে তাড়াতাড়ি করে, আর আজকে শুক্রবারের দিন। তো যাই হোক, আমি কাজগুলি একদম কমপ্লিট করে ফেলতেছি আর কি, আর খুব তাড়াতাড়ি করতেছিলাম। আর এখন তো প্রচুর ঠান্ডা, যেহেতু সকালবেলা, এখন বাজে হচ্ছে 9টা, ঠিক আছে, 9টা বাজে। আসলে ছেলেটা এতদিন ছিল আমার কাছে, খুব মানে অনেকটা হেল্প পেয়েছি, যেটা হয়তো বা আজকে থেকে পাবো না। বাবুকেও তো অন্তত একটু ধরতে পারছে, তারপরে অনেক টুকটাক অনেক কাজ করে দিছে ঘরের। ঠিক আছে, তো ছেলে মানুষ হলেও সে অনেকটা ঘরের কাজ করে, যেটা আমি ছোটবেলা থেকে ওকে করি, অভ্যাস করেছি যে কিছু ঘরের কাজ করার জন্য। অবশ্য ঠিকঠাক পারে না, কিন্তু চেষ্টা করে, বললে করে, যে অনেক আছে না যে করবো না কেন করবো, মানে এটা নাই আর কি, যে করে। কিন্তু এখন ছেলে মানুষ তো একটু তো সমস্যা থাকবেই, মানে এখনো গুছিয়ে করতে পারে না, একটা মেয়ে মানুষ যেভাবে করে ওইভাবে করতে পারে না, কিন্তু চেষ্টা করে, করে না, করে না। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকেই পারে আমার ভিডিওটি আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে, তো একটি লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, আমার থালা বাসন ধোয়া শেষ, এখন আমি পানি বালতিতে পানি ভরে নিয়েছি, এটা দিয়ে কলপাটটাও ঝাড়ু দিয়ে দিব, থালা বাসনগুলো নিয়ে গিয়ে। আর দেখতে দেখতে আমার ছেলের যাওয়ার সময় হয়েছে, তার প্যাকেট করে